السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان في أحسن تقويم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: أكبر الكبائر الإشراك بالله وقتل النفس وعقوق الوالدين، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর যত সৃষ্টি জীব আছে এর মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে চয়ন করে নির্বাচিত করে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং আমৃত্যু পর্যন্ত ঈমানের সাথে এবং ঈমান ওয়ালাদের সাথে থাকার তৌফিক দান করেন। যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বিবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন, আমাদের সমাজের মধ্যে যেটা প্রচলিত আছে 18,000 মাখলুকাত, যদিও কথাটি সঠিক নয়, বরং আল্লাহ তাআলা অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। এটার পরিমাণটা কেমন হবে এটা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন।
যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের মধ্য থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে একেবারেই সুন্দর এবং উত্তম গঠনে সৃষ্টি করেছেন। যে বিষয়টি আল্লাহ তাআলা সূরা ৩-এর ৪ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অবশ্যই মানুষদেরকে উত্তম এবং সুন্দর গঠনে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যে অন্যতম সৃষ্টি আমরা হতে পেরেছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, শুধুমাত্র এই জন্য আমরা কি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি? আমাদের প্রত্যেকেরই উচিত অন্ততপক্ষে আল্লাহ তাআলা যে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছে এই জন্য 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করা দরকার। রব্বুল আলামিন আপনি আমাদেরকে অন্য কোনো মাখলুক হিসাবে সৃষ্টি না করে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, এই জন্য আপনার কৃতজ্ঞতা স্বরূপ আমি 2 রাকাত সালাত আদায় করছি। আল্লাহ তাআলা মানুষদেরকে কি পরিমাণ সম্মান এবং শ্রেষ্ঠত্ব দিয়েছেন দেখুন। সূরাত বনী ইসরাঈল, এই সূরার আরেকটি নাম আছে সূরাতুল ইসরা। এই সূরার ৭০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এই মানুষদেরকে আমি সম্মানিত করেছি। এই মানুষদেরকে আমি কি করেছি? সম্মানিত করেছি। আল্লাহ তাআলা কিন্তু এখানে মুসলিম কিংবা মুমিন শব্দ উল্লেখ করেননি, বরং পৃথিবীর মধ্যে যত মাখলুক মানুষ আছে, চাই ওই মানুষ মুসলিম হোক না কেন কিংবা অমুসলিম হোক না কেন কিংবা যে ধর্মের লোকই হোক না কেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সম্মানিত করেছি। যদিও বনী আদমের পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার তাওহীদের ব্যাপারে একাত্মতা পোষণ করেছে, এই অর্থটা হচ্ছে পরিপূর্ণ অর্থ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি মানুষদেরকে জলে এবং স্থলে বাহনের ব্যবস্থাপনা করে দিয়েছি। এই পৃথিবীর মধ্যে যত মানুষ ছাড়া অন্যান্য যে মাখলুক আছে তাদের কি বাহনের ব্যবস্থাপনা আছে? কথা বলেন, তাদের বাহনের ব্যবস্থাপনা আছে? অ্যামাজন জঙ্গলেও যে প্রাণীরা বসবাস করেন তাদের জন্য কি আল্লাহ তাআলা বাহনের ব্যবস্থাপনা করেছেন? বাহনের ব্যবস্থাপনা করেননি। আল্লাহ তাআলা আমাদের জন্য বাহনের ব্যবস্থাপনা করেছেন। স্থলে থাকলে এক এক সময় এক একটা বাহন আমরা গ্রহণ করে থাকি, এমনকি আমাদের প্রত্যেকেরই যে 2টা পা আছে এই পাগুলিও হচ্ছে আমাদের অন্যতম একটা বাহন। সুবহানাল্লাহ পড়বেন না? এই পাগুলিও কি আমাদের জন্য অন্যতম একটা বাহন। স্বাভাবিকভাবে আপনি যদি মিরপুর 10 থেকে গুলিস্তান কিংবা পল্টনে যান, আপনার একটা অর্থ ব্যয় করতে হয়, কিন্তু যে আল্লাহ তাআলা আমাদেরকে একেবারেই স্বয়ংক্রিয় হিসাবে অটোমেটিকলি জন্মের পূর্ব থেকে নিয়ে আমাদের বাহনের ব্যবস্থাপনা করেছেন, প্রতিনিয়ত এই বাহন দিয়ে এই পা দিয়ে আল্লাহ তাআলার জমিনে আমি চলাফেরা করছি। এই জন্যই কি আল্লাহ তাআলার কাছে বাহনের খরচ, অর্থাৎ যে পরিমাণ সময় এবং রাস্তা দিয়ে আমি হাঁটলাম এই পরিমাণ অর্থ আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করলাম। হয়তো দেখা যাবে এমন চিন্তা করে এই অর্থটা আমরা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করিনি, অথচ এই পা দিয়ে কি আমরা প্রতিনিয়ত শত শত মাইল হাঁটা চলা করছি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি জলে স্থলে মানুষদের জন্য বাহনের ব্যবস্থাপনা করেছি। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সবার উপরে মানুষের শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই যে 2টি আয়াতের মধ্যে, এক তো হচ্ছে সূরাত ৩-এর 4 নম্বর আয়াত এবং সূরাত বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে যে উত্তমভাবে সৃষ্টি করেছেন, সুন্দর গাঁথনি দিয়েছেন, সুন্দর গঠন দিয়েছেন, এটা কেন দিয়েছেন?
আল্লাহ তাআলা এটা বোঝাতে চেয়েছেন যে অন্যান্য প্রাণীর চেয়ে মানুষদের শ্রেষ্ঠত্ব আলাদা। অন্যান্য প্রাণীদের চেয়ে কি মানুষদের শ্রেষ্ঠত্ব আলাদা। যেহেতু আল্লাহ তাআলা মানুষদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মানুষদেরকে উত্তম রিজিক দিয়েছেন, জলে স্থলে তাদের জন্য বাহনের ব্যবস্থাপনাও করেছেন, এই জন্য এই মানুষদের সাথে সামান্য পরিমাণ জুলুম করাটাকেও আল্লাহ তাআলা হারাম সাব্যস্ত করেছেন। কারণ মানুষদের সম্মান এবং শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই মানুষদের সাথে চাই সেটা ক্ষুদ্র পরিমাণও হোক না কেন, জুলুম করাটাকেও আল্লাহ তাআলা হারাম বলে সাব্যস্ত করেছেন। সহিহ মুসলিমের 6338 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যদিও হাদিসটি কুদসি, হাদিসে কুদসির অর্থ হচ্ছে কথাগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বক্তব্য থেকে আমাদের পর্যন্ত পৌঁছেছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন عن أبي ذر رضي الله تعالى عنه قال فيما يروي عن ربه تبارك وتعالى قال رسول الله صلى الله عليه وسلم يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দাগণ, নিশ্চয় আমার নিজের উপর আমি জুলুম করাকে হারাম সাব্যস্ত করেছি। তোমাদের যাদেরকে আমি সৃষ্টি করেছি পৃথিবীর মধ্যে, তোমাদের উপরেও অর্থাৎ একে অপরের উপরেও তোমাদের জন্য আমি জুলুম করাটাকে হারাম সাব্যস্ত করেছি। আল্লাহ তাআলা নিজের উপরে জুলুম করাটাকেও তিনি নিজের জন্য হারাম সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছেন, আমার পরিবারকে যে অবস্থায় রেখেছেন, আমি যে সিচুয়েশনেই উপনীত হই না কেন, আমাকে মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমার উপরে জুলুম করছেন না। আমি অসুস্থ, প্রতিনিয়ত অসুস্থ থাকি, আমার ব্যবসা প্রতিনিয়ত লস হচ্ছে, পরিবার অশান্তিতে আছে, কোনো জায়গায় আমি শান্তি পাচ্ছি না, আমার এটা মনে করা যাবে না যে মনে হয় আল্লাহ তাআলা আমার উপরে জুলুম করছেন। এমন বলা যাবে? এমন বলা যাবে না। গত কিছুদিন আগে এসএসসি পরীক্ষায় প্রায় 6 লাখ ছেলে মেয়ে ফেল করেছে। এর মধ্য থেকে সোশ্যাল মিডিয়ায় কয়েকজন ছেলে এবং মেয়েদের বক্তব্য ভাইরাল হয়েছে। কয়েকজনের বক্তব্য স্পষ্টভাবে তারা আল্লাহ তাআলার কে আঘাত করে কথা বলছে। তারা বলছেন যে আমি তো এমন কোনো পাপ কাজ করি নাই যে আল্লাহ তাআলা আমাকে কেন ফেল করালেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি তো প্রতিনিয়ত ভালো কাজ করি, নামাজ পড়ি, আমার মা বাবা আমাকে যে বিধিবিধানগুলি দেয়, যে নির্দেশনাগুলি দেয়, আমি তো আমার মা বাবার কথা শুনি, আল্লাহ তাআলা আমাকে কেন ফেল করালেন। এমন কথা বলা যাবে? এমন কথা বলা যাবে। আল্লাহ তাআলা আমাকে যে সিচুয়েশনই রাখুক না কেন, সর্ব অবস্থায় কৃতজ্ঞতা আদায় করব কার? আল্লাহ তাআলা। এই জন্য যে অবস্থায় থাকি না কেন আমাকে মনে করতে হবে আল্লাহ তাআলা আমাকে এই অবস্থায় রেখেছেন, আল্লাহ তাআলা অবশ্যই আমার জন্য এর মধ্যে কল্যাণ রেখে দিয়েছেন। অবশ্যই আমার জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন? কল্যাণ রেখে দিয়েছেন। ঠিক তদ্রূপ কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত এসেছে, যারা পৃথিবীর মধ্যে জুলুম করবে তারা কিয়ামতের সেই দিন নিজের যে নখ, আঙ্গুলের যে নখগুলি আছে এগুলি কামড়াতে থাকবে। আঙ্গুলের যে নখগুলি আছে এগুলি কামড়াতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাই জালেমরা কিয়ামতের দিন সেই বিভীষিকাময় পরিস্থিতিতে বলবেন, হাই আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় রসুলের আনুগত্য করতাম, কিংবা আমাকে যারা রসুলের পথ প্রদর্শন করত তাদের যদি আমি কথাগুলোকে ফলো করতাম, তাহলে কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতিতে এমন কঠিন অবস্থায় আমাকে থাকতে হতো না। তাহলে এই যে পৃথিবীর মধ্যে যারা জালেম আছে, মানুষদের উপরে
জুলুম করছে, চাই সেটা ছোট্ট পরিমাণে জুলুমই হোক না কেন, এই জুলুমটা হতে পারে আপনি কথার মাধ্যমে কাউকে আঘাত করলেন, কথার মাধ্যমে কাউকে আঘাত করলেন, একজন দুর্বল ব্যক্তিকে আপনি কথার মাধ্যমে আঘাত করলেন, এটাও আপনার পক্ষ থেকে জুলুম, আপনি জালেম। আপনি অন্যায়ভাবে একজনের সম্পদকে ভক্ষণ করলেন, এটা যে কোনো উপায়ে হোক না কেন, আপনি আরেকজনের সন্তুষ্টি ছাড়া একজনের সম্পত্তিটাকে আপনি গ্রহণ করলেন, এটা যে কোনো উপায়ে হোক না কেন। আমাদের সমাজের মধ্যে যে বিষয়গুলি প্রচলিত আছে, চাঁদাবাজির মাধ্যমে হোক না কেন, একজন ব্যক্তি সন্তুষ্ট নাই, ব্যবসা শুরু করেছে, তার কাছ থেকে আপনি চাঁদা চাইলেন, এই অর্থটা আমার জন্য কিংবা আপনার জন্য হালাল হবে? কথা বলেন, হালাল হবে? এটাকে বলা হবে কোরআন এবং হাদিসের ভাষায় জুলুম। আর জালিমদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কবর থেকে তারা শাস্তি ভোগ করতে থাকবে। এই জন্য যে কোনো উপায় হোক না কেন কাউকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না, কথার মাধ্যমে হোক না কেন কিংবা সম্পদের মাধ্যমে হোক না কেন। একজন ব্যক্তির অসন্তুষ্টি থাকা সত্ত্বেও তার কাছ থেকে আমি জোর করে অর্থ আদায় করলাম, চাই সেটা যে কোনো মাধ্যমে হোক না কেন, আমরা সমাজের মধ্যে যে নামটা দিয়েছে এটা চাঁদাবাজির মাধ্যমেই হোক না কেন, এটা ইসলামী শরীয়ত আমাকে কখনোই অনুমোদন দেয় না। আমাদের সমাজের মধ্যে আপনি সকালে যখন ঘুম থেকে উঠবেন, দেখেন আপনি যদি পত্রিকা খোলেন, আমাদের ঢাকা শহরের যারা আমরা বসবাস করি, কোনো যদি কাজ না থাকে, হয়তো সোশ্যাল মিডিয়াতে আমরা ঢুকি, কিংবা আমাদের মুরব্বী যারা আছেন তারা কি করেন, সোশ্যাল মিডিয়া হয়তো ইউজ করেন না, তারা পত্রিকা দেখেন কিংবা টিভির একটা চ্যানেল দেখার চেষ্টা করে। সকালে উঠে আপনি দেখবেন প্রথমেই আপনার কর্ণকুহরে যে সংবাদটি আপনার কাছে পৌঁছবে সেটি হচ্ছে হত্যার সংবাদ। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে নিয়ে আবারও ঘুমানো পর্যন্ত আপনি দেখবেন একদিনের মধ্যে কয়েকজন মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এটা নিত্যদিনের খবর, নিত্যদিনের কি একটা নিউজ। বাংলাদেশের মধ্যে আপনি হয়তো এমন কোনো দিন পাবেন না যে দিনে মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়নি। এমন কোনো দিন আপনি পাবেন যেদিন মানুষদেরকে কি করা হয়নি, অন্যায়ভাবে হত্যা করা হয়নি। আপনি আজকে জুমার আলোচনার পরে গিয়ে দেখবেন প্রতিনিয়ত বাংলাদেশের মধ্যে যদি পার ডে যদি আপনি হিসাব করেন দৈনন্দিন, দেখবেন যে প্রতিদিন 10 জনের উপরে জরিপ গড় মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। অথচ এই হত্যাটাকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছে। আল্লাহ তাআলা কি করেছেন, হত্যাটাকে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলি কথা বলেছেন। এর মধ্য থেকে অন্যতম কথা হচ্ছে তোমরা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে অশ্লীল কাজের দিকে ধাবিত হয়ো না, এবং তোমরা অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করো না। অন্যায়ভাবে মানুষদেরকে কি করা যাবে না, হত্যা করা যাবে না। ঠিক তদ্রূপ দেখেন সহিহ বুখারী 6871 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে হত্যাটাকে, মানব হত্যাটাকে শুধু আল্লাহ তাআলা নয়, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জঘন্য গুনাহ বলে সাব্যস্ত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহি ওয়া কতলুন নাফসি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কাওলুজ যুর আও ক্বালা শাহাদাতুজ যুর। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরিক করা, আর দ্বিতীয় স্তরে আছে অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য, সবচেয়ে বড় কবিরা গুনাহগুলির মধ্য থেকে 1 নম্বর হচ্ছে কি বলেন, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করা। দ্বিতীয় নম্বর গুনাহ কি, অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম একজন ছেলে ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুনানুত তিরমিজির 2032 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বাইতুল্লাহর দিকে লক্ষ্য করে বলছিলেন
যেটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইন্না ইবনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নাযারা ইয়াওমান ইলাল বাইতি আও ইলাল কাবা ফাকালা মা আ'যামাকি ওয়া মা আ'যামা হুরমাতাকি ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। তিনি স্বয়ং বাইতুল্লাহর দিকে লক্ষ্য করে বলছেন, কাবা ঘরের দিকে লক্ষ্য করে বলছেন, কাবা, আল্লাহ তাআলা তো তোমাকে কত মর্যাদা দিয়েছেন, হে বাইতুল্লাহ, আল্লাহ তাআলা তো তোমাকে কত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। পৃথিবীর সমগ্র মুসলিম ভাই বোনেরা তোমার কাছে এসে তাওয়াফ করে, আল্লাহ তাআলা তোমাকে একটা আলাদা মর্যাদা দিয়েছে। কিন্তু তুমি জেনে রাখো, একজন মুমিনের মর্যাদা তোমার চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ, এত আস্তে বললে। একজন মুমিনের মর্যাদাটা বাইতুল্লাহর চেয়েও কি, কাবা ঘরের চেয়েও বেশি। যে হাদিসটি সুনান তিরমিজি 2032 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। অথচ দেখুন আমাদের সমাজের মধ্যে এসে কত সহজে, কত ইজিলি আমরা একজন আরেকজনকে হত্যা করে ফেলি। কথার মধ্যে মনোমালিন্য হয়েছে, অন্যতম সলিউশন হচ্ছে তাকে হত্যা করে ফেলা। ভাই ভাই মনোমালিন্য, একজন ভাই আরেকজন ভাইকে হত্যা করছে, এটাই তার কাছে মনে হচ্ছে যে এটাই একমাত্র সলিউশন। ব্যবসা করতে গিয়ে একজন ভাই আরেকজন ভাইয়ের কাছে যে কোনো ভাবে চাঁদা চাচ্ছে, চাঁদা দিচ্ছে না, তাকে হত্যা করে ফেলছে। এক একজন আমরা মনে করছি এটাই আমাদের জন্য কি একমাত্র সলিউশন। এমনকি সন্তানরা তাদের মা বাবাকে পর্যন্ত হত্যা করছে। কেন হত্যা করছে? মা বাবারা তাদেরকে ঠিক ভাবে সম্পদ দেয় নাই। গত 2 দিনের আগেরও ঘটনা, যে মা সন্তানের 2 ভাইকে সম্পত্তি ঠিকভাবে লিখে দেয়নি, মাকেই ঘর থেকে বের করে দিয়েছে। অনেক জায়গায় তো মা বাবাকেই হত্যা করে ফেলছে। অথচ আমরা যদি কোরআন এবং হাদিসগুলি অ্যানালাইসিস করি, তাহলে আমাদের কাছে বুঝে আসবে আল্লাহ তাআলা মানব হত্যাটাকে একেবারেই কি করেছেন, নিষেধ করে দিয়েছেন। এবং হাদিসের পরিভাষায় স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ তাআলা একজন মানুষের মর্যাদাটাকে কাবার চেয়েও বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এগুলি যদি আমাদের কর্ণকুহরে আসে, তাহলে একজন ভাইকে আমি কিভাবে হত্যা করে ফেলি? গত শুক্রবারে ঘটনা আমরা সকলেই জানি। একজন ভাইকে কিভাবে পাথর মেরে নির্মমভাবে জনসম্মুখে হত্যা করা হলো। এমন ঘটনা পৃথিবীর মধ্যে না ঘটুক, যে জনসম্মুখে এত বড় পাথর নিয়ে যে কারণেই তাকে হত্যা করুক না কেন, আমার যতই বড় শত্রু হোক না কেন, আমাকে সেই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ঘৃণা করুক না কেন, তাই বলে কি এভাবে প্রকাশ্যে জনসম্মুখে একজন মানুষকে আমি হত্যা করতে পারি না। এই অধিকার, এই পারমিশন আল্লাহ তাআলা আমাকে দেন নাই, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেন নাই। যদি তার সাথে আমার কোনো বীর থাকতেই পারে, এটার সমাধানের অনেক মাধ্যম আছে। জনসম্মুখে এভাবে আমি প্রকাশ্যে পাথর মেরে হত্যাকাণ্ড, মানব ইতিহাসে এরকম একটা নজির ইতিহাস হয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। একজন মানুষ যদি একজন মানুষকে হত্যা করে, একজন মানুষ যদি আরেকজন মানুষকে হত্যা করে, তাহলে কোরআনুল কারীমের ভাষায় কেমন যেন সে পুরো মানব জাতিকে হত্যা করে, কেমন যেন কি পুরো মানব জাতিকে হত্যা করলো। যেটি সূরাত বনী ইসরাঈলের সূরাত মাঈদার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বনী ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিধিবিধান উল্লেখ করেছেন, যেটা বনী ইসরাঈলের মধ্যেও লেখা আছে। এমনকি প্রত্যেকটা শরীয়তের মধ্যে মানব হত্যাটাকে আল্লাহ তাআলা জঘন্য গুনাহ বলে সাব্যস্ত করেছেন। এটা শুধু আমাদের শরীয়তের মধ্যে নয়, বিষয়টি এমন নয়, বরং প্রত্যেকটা শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা মানব হত্যাটাকে জঘন্যতম গুনাহ বলে সাব্যস্ত তিনি করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তো স্পষ্টভাবে বলেছেন, কোনো একজন ব্যক্তি যদি অন্যায়ভাবে আরেকজনকে হত্যা করে, কেমন যেন সে সমগ্র পৃথিবীর মানুষদেরকে হত্যা করল। আর একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে কোনো ধরনের বাঁচিয়ে রাখলো, তাহলে সে যেন সমগ্র পৃথিবীর মানুষদেরকে বাঁচিয়ে রাখলো। আচ্ছা দেখেন তো, আমরা এমন নির্মম হয়েছে, আমরা আমাদের হৃদয়গুলি
এত কঠোর স্বভাবের কিভাবে হলো? প্রকাশ্যে দিবালোকে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করছে, আমরা দাঁড়িয়ে থেকে তামাশা দেখতে থাকি। অথচ আমার যদি একটু চিৎকারে, আমি যদি একটু আওয়াজ দেই, আমার সঙ্গীদেরকে নিয়ে একটু আওয়াজ দেই, তাহলেই হয়তো একজন ব্যক্তি পৃথিবীর মধ্যে আবার ফিরে আসতে পারত। আমার একটু চেষ্টার কারণে কোরআনুল কারীমের আয়াতটা আপনার উপরে প্রযোজ্য হতো যে আপনি একজন ব্যক্তিকে বাঁচিয়ে রাখলেন, আপনার প্রচেষ্টার কারণে একজন ব্যক্তি ফিরে আসলো, কেমন যেন আপনি সমগ্র পৃথিবীর মানুষদেরকে ফিরিয়ে রাখলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই বিষয়গুলি আমরা যখন দেখি, আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা দরকার যে আমার সম্মুখে একজন মানুষদেরকে হত্যা করছে আর আমি এভাবে দেখে দেখে তাকিয়ে থাকবো, তামাশা দেখবো, এটা আমার দ্বারা কি করে হতে পারে? অথচ আমি একজন মুসলিম। এই জন্য সুনান তিরমিজির 1398 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদি ইশতারাকু ফি দামিন মুমিনিন লাকাব্বাহুমুল্লাহু ফিন-নার। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনকে হত্যা করতে গিয়ে যদি আসমান এবং জমিনও যদি অংশগ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলা সকলকে জাহান্নামে নিক্ষেপ করতে কোনো ধরনের কোনো কুণ্ঠাবোধ করবেন না। কতজন মুমিনের কথা বলা হয়েছে? কথা বলতে হবে, কতজন মুমিনের কথা বলা হয়েছে? একজন মুমিনকে হত্যা করতে গিয়ে সমগ্র পৃথিবীর মানুষ এবং আসমানবাসী যদি একত্রিত হয় একজন মুমিনের হত্যা করতে গিয়ে, সহযোগিতা করে, হেল্প করে, অংশীদার হয়, তাহলে আল্লাহ তাআলা সকলকে জাহান্নামে নিক্ষেপ করতে কোনো ধরনের কোনো কুণ্ঠাবোধ করবেন না। তাহলে আপনি চিন্তা করুন তো, যারা প্রতিনিয়ত মানুষদেরকে হত্যা করেন, তাদের সাথে আরো কিছু ভাইয়েরা অংশগ্রহণ করে। আপনি মনে করছেন হয়তো একজন ব্যক্তি হত্যা করছে, মনে হয় আল্লাহ তাআলা মনে হয় তাকেই শুধু জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, বিষয়টি এমন নয়। বরং হত্যা করতে গিয়ে যারাই অংশীদার হবে, আল্লাহ তাআলা সবাইকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তাহলে আপনি চিন্তা করুন তো, 2013 সালের শাপলা চত্বরে নিরীহ হাফেজ আলেমদেরকে রাতের মধ্যে, অন্ধকার রাতের মধ্যে যারা হত্যা করেছেন, নির্বিচারে গুলি বর্ষণ করেছেন, যতজন অংশগ্রহণ করেছেন, এই হাদিসের ভাষ্য অনুযায়ী তারা জান্নাতি না জাহান্নামী? এটা স্পষ্ট কথা, এটা আমাদের কোনো ব্যক্তিগত কোনো কথা নয়। যারা গত জুলাই আন্দোলনে, গণ অভ্যুত্থানে অসংখ্য মানুষদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছেন, হাদিসের পরিভাষায় তাদেরকে কি বলা হবে? আসমান এবং জমিনের যত মানুষ এখানে অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে কোনো ধরনের কোনো কুণ্ঠাবোধ করবেন না। এই হাদিসগুলি আমাদের মস্তিষ্কে রাখা চাই যে আল্লাহ তাআলা মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এর অর্থ এমন না যে আমি যা গুনাহ করব আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন, এমন নয়। বরং আল্লাহ তাআলার অনেক গুণাবলীর পাশাপাশি আল্লাহ তাআলার আরেকটি গুণ হচ্ছে আল্লাহ তাআলা কাহ্হার। আল্লাহ তাআলার আরেকটি গুণাবলী কি? আল্লাহ তাআলা কাহ্হার, তিনি ক্ষমতাশীল, যাকে ইচ্ছা তেমন তিনি শাস্তি দিতে পারেন। এটা আল্লাহ তাআলার একমাত্র পাওয়ার আছে। আরেকটি হাদিসের মধ্যে সুনানুন নাসাঈ 3987 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন মুমিনের রক্তটা আল্লাহ তাআলার কাছে এত অপছন্দনীয়, কেমন যেন পুরো পৃথিবীটাকে যদি আল্লাহ তাআলা ধ্বংস করেন, এর চেয়েও একজন মুমিনের রক্তটা আল্লাহ তাআলার কাছে বেশি গুরুত্বপূর্ণ। পুরো পৃথিবীটাকে ধ্বংস করলেও যতটা গুরুত্ব আল্লাহ তাআলার কাছে একজন মুমিনকে হত্যা করার চেয়ে তার চেয়েও কি বেশি। এই জন্য সামান্য রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আমরা অনেক সময় মনে করি, আরে আমার বিপরীত দল করে, একমাত্র সলিউশন হচ্ছে তাকে আমি হত্যা করে ফেলি। সে যেহেতু আমার দলে নেয়, তাকে কিভাবে কি করা যায়? হত্যা করে ফেলো, কিংবা তাকে বিভিন্নভাবে অত্যাচারে অতিষ্ঠ করে ফেলো। আপনারা জানেন সহিহ বুখারীর একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একটা বিড়ালকে শুধু তাকে কষ্ট দেওয়া হয়েছিল, যার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে জাহান্নামের মধ্যে দিয়েছেন, জাহান্নামের শাস্তি দিয়েছেন। যারা প্রতিনিয়ত মানুষদেরকে কষ্ট দেয়, মানুষদের উপরে জুলুম করে, যে মানুষদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন,
এই মানুষদের উপরে যারা জুলুম করে আল্লাহ তাআলা কি তাদেরকে শাস্তি দিবেন না? যারা বিগত বছরগুলোতে মানুষদেরকে গুম করে রেখেছিলেন, আয়না ঘরে রেখেছিলেন, জঙ্গি বলে মানুষদেরকে বিভিন্ন উপায়ে হত্যা করেছেন, বছরের পর বছর জেলে রেখেছিলেন, আল্লাহ তাআলা কি তাদেরকে শাস্তি দিবেন না? দুনিয়াতে পার পেতে পারেন, দুনিয়াতে পার পেয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ক্ষমা তাদের উপরে প্রযোজ্য হবে না। এই জন্য প্রিয় ভাই, আমি যে দলই করি না কেন, হয়তো আমার দলটা অনেক পাওয়ারফুল আছে, কয়েক বছর আমি তা একেবারে হুম্বি তুম্বি দেখালাম, অনেক পাওয়ার দেখালাম, অনেক উঁচু আওয়াজে দেখালাম, কিন্তু আমাকে মনে করতে হবে কি এই ক্ষমতাটা একটা না একটা সময় আমার কাছ থেকে চলে যাবে। বিগত 20 বছর পূর্বে কিংবা বিগত বছরগুলোতে এমন অনেক প্রতিটা এলাকায় যারা হাঁক ডাকে এলাকার লোকেরা অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তাদের সেই হাঁক ডাক এখন আছে। যারা বিগত 20 বছর পূর্বে এভাবে বিভিন্নভাবে জুলুম করেছেন, তাদের হাঁক ডাকও কি নাই? এখন নাই। কিংবা আমরা যারা এখন ক্ষমতায় আছি, পরবর্তীতে ক্ষমতায় যাব, বিভিন্নভাবে মানুষদের উপরে যদি জুলুম করি, একটা সময় আমার জুলুম শেষ হয়ে যাবে, কিন্তু এই জুলুমের শাস্তিটা আল্লাহ তাআলার কাছে থেকে যাবে। আপনি মানুষ হত্যা করবেন, দুনিয়াতেও আপনি শাস্তি পাবেন না, পাশাপাশি আখিরাতে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আছে। অনেক আশা নিয়ে, অনেক প্রত্যাশা নিয়ে এই উপদেষ্টা সরকারকে মানুষেরা ক্ষমতায় বসিয়েছিল। তারা আসার পরে এই হত্যাটাকে বন্ধ করতে পারেননি। প্রতিনিয়ত মানুষদেরকে হত্যা করা হচ্ছে, প্রশাসন সব ব্যর্থ হয়ে যাচ্ছে। তাদের ভালো দিক কিছু আছে, কিন্তু তারা মানুষরা যে আশা প্রত্যাশা নিয়ে তাদেরকে সরকারে উপবিষ্ট করলেন, তারা প্রথমে এসে কি করলেন? একজন ট্রান্সজেন্ডারকে পুরস্কৃত করলেন। প্রথমেই এসে তারা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক কাজ করে ফেললেন। মানুষদের নিরাপত্তা না দিয়ে উপদেষ্টা কি করছেন? তারা জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশের মধ্যে কায়েম করছেন। আচ্ছা বলেন তো, এই জাতিসংঘের মানবাধিকার অফিস বিগত 16 বছর তারা কোথায় ছিল? বিগত 16 বছরে মানবাধিকার বাংলাদেশে ক্ষুণ্ণ হয় নাই? কথা বলেন, বাংলাদেশে মানবাধিকার ক্ষুণ্ণ হয় নাই? এই জাতিসংঘের মানবাধিকার তার কোথায় ছিল? ফিলিস্তিনে প্রতিনিয়ত গতকালও কয়েক শত মানুষদেরকে নির্মমভাবে বোম্বিং করে হত্যা করা হয়েছে। সিরিয়ার মধ্যে এখনো প্রতিনিয়ত যুদ্ধ চলছে। মানবাধিকার তারা কোথায় চলে যায়? এই ইন্টারিম সরকার আরো কি করছেন? গত কিছুদিন আগে যৌনকর্মীদেরকে কয়েক কোটি টাকা তাদেরকে ভাতা দিয়েছে। যৌনকর্মীদেরকে তারা কি করছেন? কয়েক কোটি টাকা ভাতা দিয়েছেন। অথচ তারা নিজেরাই বলছেন বাংলাদেশের অর্থনৈতিক সংকট, এই জন্য সরকারি যারা ইমাম আছেন তাদের বেতন কমিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অথচ তারা ভাতা দিচ্ছেন কাদেরকে? যৌনকর্মীদেরকে। আবারও তারা জঙ্গি খেলা শুরু করেছে। বিগত সরকার যেভাবে জঙ্গি খেলা করে অনেক নিরীহ মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করছেন, এই সরকারও জঙ্গি খেলা আবারও শুরু করেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এই জন্য দেখেন, যে সরকারি আসুক না কেন, যতই মানবাধিকার অফিস প্রতিষ্ঠিত হোক না কেন, আপনি কখনোই বাংলাদেশ থেকে হত্যা বন্ধ করতে পারবেন না। মানবাধিকার অফিস হয়তো আমাদের কাছে অনেক ভালো মনে হচ্ছে, কিন্তু এই মানবাধিকার অফিস, জাতিসংঘের মানবাধিকার অফিসের মাধ্যমে আরো কি হবে? বাংলাদেশের মধ্যে সমকামিতাটাকে ছড়িয়ে দেওয়ার তারা চেষ্টা করছে। আরো কি হবে আগামীতে? এই যে গত কিছুদিন আগে দেখেন, আপনারা দেখেছেন, 18 বছর হয় নাই একজন মেয়ে তার মা বাবার বিরুদ্ধে সে মামলা করেছে। কেন করেছে? মা বাবা নাকি তার উপর অত্যাচার করেছে। আগামীতে তাই হবে। এই জন্য যে সরকারি আসুক না কেন, হত্যাটাকে আপনি কখনোই বন্ধ করতে পারবেন না। হত্যা বন্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে, অন্যতম উপায় হচ্ছে পুরো বিশ্বের মধ্যে কোরআনী আইন বাস্তবায়ন করা। কোরআনী আইন কি করা? বাস্তবায়ন করা। যে বিষয়টি আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 178 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা।
আল্লাহ তাআলা হত্যার বদলে হত্যা, কিসাসের বিধানটা যে কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, এই কিসাস বিগত সরকার পরিবর্তন হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত যত হত্যা হয়েছে, যদি 5 জনকে কোরআনের আইন, 5 জনের উপর কোরআনের আইন বাস্তবায়িত হতো, যে বাইতুল মুকাররমে জুমার পরে প্রকাশ্যে তাদেরকে হত্যা করা হতো সরকারিভাবে, এটা কেউ ব্যক্তিগতভাবে হত্যা করতে পারবে না। এটা কি করতে হবে? সরকারিভাবে এই নির্দেশ যদি জারি করা হতো যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করেছে, প্রকাশ্যে প্রমাণ আছে, প্রুফ আছে, তার শাস্তিটা হবে বাইতুল মুকাররমে প্রকাশ্যে জনসম্মুখে হত্যার বদলে হত্যা। সরকার পরিবর্তনের পরে যদি 100 জন মানুষদেরকেও নির্মমভাবে হত্যা করা হয়ে থাকে, এর মধ্য থেকে যদি আপনি 5 জনেরও শাস্তি দিয়ে থাকেন প্রকাশ্যে, তাহলে দেখতেন অন্যরা ভয়ে অন্য কাউকে হত্যা করতে বিরত থাকত। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, নিশ্চয়ই আল্লাহ তাআলার যে কিসাসের যে বিধিবিধানটা আছে, হত্যার বদলে হত্যা, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির হাত ভেঙে ফেলেছে কিংবা হাত কর্তন করেছে, তাকে ওই রকম ভাবে শাস্তি দেওয়া, এটা হচ্ছে কোরআনের বিধিবিধান। এমন যদি মাঝে মাঝেই করা হতো প্রকাশ্যে, তাহলে আমাদের সমাজ থেকে যে জুলুমের যে প্রথা আছে, হত্যার যে কালচার আছে, এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যেত। এই জন্য প্রিয় ভাইয়ারা, একমাত্র আমাদের শান্তি কোথায়? কোরআন এবং হাদিসের আইন বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করেন, এবং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাংলাদেশের মধ্যে কোরআনী শাসনকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।